আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমি লিপি। আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম। এটা সকাল 7:30টার দিকে ব্লগটা শুরু করলাম। আমার হেল্পিং হ্যান্ডটা আমার টেবিলটারে বারবার মুছতে হয়। এটা প্রতিদিনই আমরা 2-3 বারে মুছি, কিন্তু এসে সাবান দিয়ে মানে হুল পাউডার বা সার্ফ এক্সেল যাই থাকুক ওই সাবানের গুঁড়োটা দিয়ে আগে খুব ভালো করে মুছে তারপর তোয়ালে দিয়ে মুছে নেয়। জিনিসগুলো সকালে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে সারাদিন আর তেমন একটা ঝামেলা থাকে না। আর খাবারের টেবিলটা তো এটা তো পরিষ্কার করতেই হয়। ওরা একদিন না আসলে বোঝা যায় যে সকালবেলা যে কি ঝামেলাটা পড়ে সেটা বোঝা যায়। একদিন না আসলে মানে খুব কষ্ট হয়ে যায়। আর আমরা তো সবসময় এইসব কাজ করার অভ্যস্ত না বা সবসময় করি না, এই জন্য আমাদের কাছে যখনই ওরা একদিন না আসে, মানে কোনো কারণে মাসে মাসে তো 1-2 দিন ওরা এমনিই আসে না, তারপরেও যদি হঠাৎ হঠাৎ না আসে তখন খুব কষ্ট হয়ে যায়। আর না না বলে আসলে কষ্ট হয়, কিন্তু বলে আসলে যে আমি কালকে আসবো না, তাহলে ওভাবে কাজগুলো আমরা নিজেরা গুছিয়ে নিতে পারি। ওর টেবিলটা মোছা হয়ে গিয়েছে। এরপর আমি আর একটু কাজ করাবো, সেটা হলো আমার বাইরের দরজার বাইরে যে জায়গাটা ওইটাটা একটু আজকে ক্লিন করাবো, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। টেবিলটা মোছার পরে এখানে মানে পানির গ্লাসগুলো, তারপরে যা যা রাখার এগুলো রেখে দেয়। ও আগেই ধুয়ে রেখে দিয়েছে পানির গ্লাসটা সব কিছুই। এই কাজটা আমাদের নাস্তা খাওয়ার আগে, কিন্তু সকালবেলায় উঠে আমরা চা খেয়ে নিয়েছি সবাই। চা আমার আমার অভ্যাস, আমার বাচ্চাদেরও এরকম। সকালে উঠে হালকা কিছু খাবে, তারপরে হলো মানে ভারী নাস্তাটা, যেটা নাস্তাটা খাবে আর কি। একসাথে ঘুম থেকে উঠে যে নাস্তা করা, এটা আমি আগে ছোট থেকে পারি না, আর আমার বাচ্চারাও সেরকমই হয়েছে, ওরাও পারে না। মানে ঘুম থেকে উঠে যে একেবারে নাস্তা যেইটাই হোক ওটা খাবে, ওটা পারে না। নাস্তাটা ওরা করে। আজকে ওদের জন্য এই যে বাইরের জায়গাটা, এটা হলো আমার দরজার বাইরে, এগুলো একটু ডেকোরেশন করা, ইন্টেরিয়রের কাজ করাটাই। এটা এগুলোকে মানে 15 দিন পর পর খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয়। আর নাহলে প্রতিদিনই মুছে নিই, যতটুকু মানে হাতের নাগালে ততটুকু প্রতিদিনই মোছা হয়। কিন্তু এই ডিপ ক্লিনটা মাসে 2 বার আমি করি। ওরাই করে, কিন্তু তারপরেও মানে 2 দিন না করলে ময়লা থেকে যায়। আর ময়লা বলতে বালিটা পড়ে, অনেক বেশি বালি হয়। আর শহরে খুব বেশি বালি, আর এখানে আমাদের কিছু কনস্ট্রাকশনের কাজ চলে, সেজন্যই বেশি বালিটা পড়ে। জায়গাগুলোকে খুব সুন্দর করে মুছে নিচ্ছে। ও করে, আবার আরেকটা হেল্পিং হ্যান্ড আছে, ও করে, যখন যে পারে সেই করে দেয় কাজটা। মাসে 2 দিনই করাই নি। আর এমনি আমরা নিজেরাও অনেক সময় দরজার বাইরে এই জায়গাগুলো আমি নিজেও মুছে নিই। জিনিসের যত্ন করলে জিনিস ভালো থাকে, যে কোনো জিনিসই এটা যত্ন করতে হয়। আর জিনিস ঘরে থাকলে হয় না, এগুলো যত্ন করতে হয়। চেষ্টা করি সবসময় যে মানে জিনিসগুলো যত্ন করে রাখতে, মানে অনেক টাকার ইন্টেরিয়ার করা, যতটুকু পারে যত্ন করি, নিজেও যত্ন করি। ওদের হাতেও কাজটা করাইনি আমি। আর এদের সাথে কাজ করতে হলে নিজেরও করতে হয়, নিজে না করলে আর হয় না। কীরকম বালি দেখছেন, অনেক বালি, একদম পাউডারের মতো। আমার এই যে কফি কালারের যে
কাজটা এটার মধ্যে বেশি বোঝা যায়। মানে প্রতিদিন যখন না মোছা হয়, একদিন যদি ভুলে না মোছা হয় তখনই বোঝা যায় যে কীরকম বালি পড়ে। সবসময় মুছি, তারপরেও হঠাৎ হঠাৎ যদি কখনো মনের ভুলে বা করা হয় না তখন বোঝা যায় যে খুব খারাপ দেখা যায়। এই ফুলগুলো আমি বাইরে থেকে নেওয়া, এগুলো খুব অল্প দামি ফুল। আমি আগে এখানে কিছু শোপিস রেখেছি, পরে বাচ্চারা অন্যান্য মানে বাসার ওরা ফেলে ভেঙে টেঙে নষ্ট করে ফেলছে। এরপরে এখানে আর কোনো দামি শোপিস আমি রাখিনি, এগুলো কম দামি ফুল, 100-150 টাকা করে যেগুলা এমনিতে পাওয়া যায়, ওই ফুলগুলোই আমি এখানে দিয়ে রেখেছি। দেখতে খারাপ লাগে না, একটু মানে ডেকোরেশনটা অনুযায়ী আমার মানে সাজানোটা সুন্দর হয়নি, সেটা আমি বুঝতে পেরেছি। কিন্তু এখানে দামি কোনো কিছু দিতে গেলে জিনিসগুলো নষ্ট হয়, ভেঙে ফেলে। আমি এখানে যখন দিয়েছি আমার অনেক জিনিস নষ্ট করছে, এর জন্য আমি আর দিই না। আর এখানে বাচ্চারা করে ফেলে বা ভেঙে ফেলে, এটা তো তার কিছু বলাও যায় না, কি বলবো, কিছু বলার থাকে না। ওই জন্য আমি নিজে সাবধান হয়ে এগুলো সরাই নিচ্ছি। এই কাজগুলো করতে সময় লাগে অনেক, আমি তো ভিডিওটা টেনে দিচ্ছি, এই জন্য হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু যথেষ্ট সময় লাগে। ওর প্রায় আধা ঘন্টা সময় লেগেছে পুরোটুকু মানে পরিষ্কার করতে। আর এটা হলো ডিম সেদ্ধ আর ওটস, এটা আমার এক ছেলে খাবে সকালে, ওই জন্য এটা নেওয়া। ওটসটাকে শুধু দুধ দিয়ে আর একটু হালকা লবণ দিয়েছি, ও চিনি খাবে না, সেজন্য শুধু দুধটা দিয়ে পাকানো। আর এটার মধ্যে ফল দেওয়া যায়, কিন্তু ওরা আসলে এগুলোর মধ্যে ফল খেতে ভালোবাসে না, ওই জন্য আমি আর দিইনি, এভাবে খেতে চাই, এই জন্য এইভাবেই দেওয়া। পাতলা করে তৈরি করেছি, এটা একটু ঘন হলে খেতে বেশি ভালো লাগে। আজকে আপনাদের সাথে যে রান্নাটা শেয়ার করব, এটা নর্মালি যে আমি বাসায় যে রান্নাবান্নাগুলো করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো ইলিশ মাছ দিয়ে পুঁই শাক, এটা আমার পছন্দের একটা তরকারি, আমার অনেক ভালো লাগে খেতে ইলিশ মাছের সাথে পুঁই শাক। কিন্তু চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা আমার অত ভালো লাগে না, ইলিশ মাছটা দিয়ে বেশি মজা হয়। ইলিশ মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে হলুদ লবণ মেখে কতক্ষণ রেখে দিয়েছি। আমি যে কোনো কিছু ভাজার আগে একটু মেরিনেট করে রেখে দিই, এটা আমার ভালো লাগে। আর হলুদ লবণ মেখে সাথে সাথে মাছ ভাজলে আমার কাছে মনে হয় এটা মানে ভিতরে কিছু ঢুকলে না, আমার কাছে ওরকমই মনে হয়, ভালো লাগে না। এক এক করে মাছগুলো ভেজে হালকা ভেজে তারপরে আমি পুঁই শাকটা রান্না করব। এই রান্নাটা আমি সবসময় আমার বাসায় যাই রান্না করি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করি, এর বাইরে কোনো কিছু না। এটা আমার এক বেলার জন্য যেটা করা, এটার সাথে করেছি আজকে করলা ভাজি, ডাল, এগুলোই করেছি। ওগুলো আর শেয়ার করলাম না, শুধু এই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মা সবসময় বলবে যে ইলিশ মাছটা যদি ভাজার জন্য হয় যে ভেজে খাবে সেটা একটা, কিন্তু রান্নার জন্য ভেজে রান্না করলে ওনার কাছে ভালো লাগে না। কিন্তু আমার হাজব্যান্ড বা আমার বাচ্চারা যে কোনো মাছই হালকা একটু ভাজি না হলে ওরা খেতে চায় না। আর ইলিশ মাছটা ভাজার পরে আমি অন্যান্য মাছ যেরকম ভাজার পরে আমি তরকারি দিয়ে রান্না করতে গেলে এগুলোকে আবার কষিয়ে তারপরে তরকারিটা দিই, ইলিশ মাছটা আমি সেটা করি না, আমি এটাকে হালকা ভেজে রেখে দিই, তরকারিটা কষিয়ে তারপর আমি মাছটা উপরে দিয়ে দিই।
কারণ এই মাছটা দুইবার, একবার ভাজা আবার কষানোর পরে আর ওই টেস্টটা লাগে না, আমি পরে দিয়ে দিই। তবে এটা কষানোর পরে উপরে মাছটা দিয়ে দিই। হালকা ভাজার পরে একটু উল্টে দিচ্ছি। খুবই হালকা পরিমাণে ভাজি আমি, একেবারে মানে এটা কি বলবো 10%-এর মতো হবে আমি যে মানে ভাজাটা যেরকম রাখি আর কি। ডিপ ফ্রাই তো নাই, এটা হালকা হালকা ফ্রাই যেটা সেটাই করি। আমি ইলিশ মাছ কড়াই বসিয়ে দিলাম, ইলিশ মাছের তেলটা ভাজার পরে যে তেলটা ছিল সেটা দিয়েছি আর সাথে একটু অ্যাড করেছি। এরপরে আমি রান্নাটা বসিয়ে দেব, আপনারা দেখতে থাকুন। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।